রবিবার, ছাদ থেকে ফ্রেশভাবে ব্লগ স্টার্ট করছি। 2 দিন ব্লগটা খুব ডিলে চলছিল, মানে ইচ্ছে করছিল না। পরশু দিন তো ভেবেছিলাম ছাড়বো না, কালকেও ওই রকমই একই অবস্থা। যাই হোক, আজকেরটা কতটা কি হয় জানি না, কালকেরটা লেখাই আছে কন্টিনিউ। আর কোয়েল নিচে করছে রান্না। আর আজকে সুন্দর খবর একটা শুনে আসলাম, কালকে থেকে পায়েল আসবে না 2 দিন, ওই ওদের জুথিয়া পুজো আছে তাই। এদিকে কালকে মায়ের মনে হয় হসপিটাল যেতে হবে, যাব সকাল সকাল কাজ করে দিয়ে। আর দেখি কি হয়, আগে আগে দেখো, হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রে সারারাত্রির প্রায় সেই বন্ধুর সঙ্গে গল্প করতে করতে ঘুম থেকে উঠলাম, মানে ঘুমাতে গেছি যখন 4টে, আর উঠলাম কটা 10টা না 10:30। যাই হোক, উঠে চা খেয়ে ওপরে আসলাম, এসে একটু ঘোরাফেরা করলাম, দেখলাম আকাশের পরিস্থিতি কি। আজকে একটু আমাদেরও বেরোনোর কথা আছে, দেখি বাবাইকে একটু বেরোবো, আমি আর বাবাই। এখন দেখি কী হবে জানি না, যাই হোক যা হবে তো দেখতেই পাবে। এখন আবার নিচে যাই, নিচে গিয়ে দেখি আকাশ কখন কী বলে সেটাও আমি জানি না অবশ্য। নিচে যাই দেখি কী কী খাওয়া যাবে, কারণ কোয়েলের সব মোটামুটি রান্না হয়ে গেছে। বিরিয়ানি করার কথা ছিল আমাদের, সেই বিরিয়ানিও পোস্টপন হয়ে গেল, সেটা দিয়ে চিকেন চাপ হয়ে যাবে মনে হচ্ছে। এদিকে মা হাজারও রান্না করিয়ে রেখেছে ওকে দিয়ে। আর আমাদের উপর ঘরের পরিস্থিতিটা আমার ছেলেকে বলেছি না, যদি থাকে আমার খুব খারাপ পরিস্থিতি থাকে। দেখো এই হলো উপরে ঘরের পরিস্থিতি, যত প্রজেক্ট করেছে ওখানে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এইভাবে উপরে ঘর রেখে গেছে। তো ও যখন চায় নোংরা ঘরে থাকতে থাক, নোংরা ঘরে, আমার কি, আমার আর ভালো লাগে না পরিষ্কার করতে, তো অবস্থা খারাপ। এখন নিচে যাই দেখি কী কাজ আছে। সে মাছ খাইতে পারে না, বিড়ালের মাছ ভর্তি, জল নেই রে। এই যে এখন এসেই জল 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 খাবি নাকি? হ্যাঁ, এই পুরো জল না খেলে দেখো মেরে দেবো দাম করে, হাফ বোতল জল খায়। যাই হোক, আমি কাপ ফাপ ধুই, মেকআপে লাগবো। উপরে ঘর পরিষ্কার টরিষ্কার করে আসলো বাবা, মানে ঘর ফর মুছলো রান্না বান্না দিয়ে। আর আমাদের আজকে আমার স্নান টান হয়ে গেছে কমপ্লিট, মায়ের স্নান কমপ্লিট, ছেলে এখন পলতা, তখন ফোন করলাম আসছে। আর আমাদের মেনুতে হচ্ছে এটা না, ডাটার তরকারি, ফুলকপি তরকারি, ডাল, এটা শশা, নিচে বোধহয় লোটে মাছ, এটা তো মাসি পাঠিয়েছে, মাছ আর আর কদবেল মাখা, উচ্ছে সেদ্ধ আর ভাত। আর ফ্রিজে যে মাংস মাখা রয়েছে ওটা দিয়ে দেখি রাত্রে বা কালকে বিরিয়ানি হবে। বিরিয়ানি পোস্টপন হয়ে গেছে, এমন ঘুমিয়েছি যে ও বাবা চাল দিয়ে দিয়েছে আর মেয়েটা ভাত বসিয়ে দিয়েছে, ওই জন্য আমাদের আজকে বিরিয়ানি হয়নি। আর এখানে করে রেখেছি লেবুর কী বলে শরবত, উনি খাবেন, প্রভু আসছেন এসে খাবেন, সেই আমি আমার ফোনটা কেটে চার্জ দিয়ে নিই। 2:30 বেজে গেল, 2:20 বাজে। আমার ছেলে আছে ফেভারিট ডিশ ফুলকপি, আর এই বাঁধাকপি এখন ফুলকপি খেয়ে নিক, তারপরে বাকি ওর জন্য মাংস গরম হচ্ছে। আর এই মাছটা খাবি তো, সুন্দর মাছটা, গলায় কাটা মাছ, কি যেন হয় না ইলিশ মাছ, খয়রা মাছ, ওটার নাম হচ্ছে গলায় কাটা। যাই হোক, ওই মাছটা হয়েছে আমাদের আজকে। আমি যে কী দিয়ে খাবো আমি জানি না, রুটি মুটি তরকারি খেয়ে নেবো একটা, মাংসটা গরম। যাই হোক, আজকে রবিবার, ভাত ঘুম ছেড়ে যাচ্ছি একটু শপিং টপিং দিকে। দেখি ছেলের আজকে ছুটি, কালকে ছুটি, 2 দিনে একটু কি কি হয় না হয় জানি না। আজকেরটা তো ফার্স্ট ডেটা তো আগে কমপ্লিট করি, তারপর সেকেন্ড ডে। রাস্তাঘাট দোকানপাট সবই আজকে ভিড় থাকবে, জানা কথা। আগে আমরা বেরোই, তারপরে ওকে ঘুমাতে দিইনি আজকে, ওই জন্য একটু রাগ, ফুলতে ফুলতে যাচ্ছে আজকে আমার সাথে। ওর ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমাতে দেবো না, কেন প্রত্যেকদিন কলেজে গিয়ে কি করে তাহলে, আগে আমরা কলেজে গিয়ে কি ঘুমাই নাকি? ওই জন্য বললাম, তাহলে এখনো ঘুমাবি না, অভ্যাস চলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা চাই।
চলে গেছি। কৃষ্ণপুর গেছিলাম, কিচ্ছু জামা কাপড় আমার মিললো না। এখন যাচ্ছে শালকিয়ায়, ওখানে কি জন্য যাচ্ছে, আবার একটা দোকান ভিজিট করবে, এই সব করে যাচ্ছে। কিন্তু জায়গায় গিয়ে আর ভিডিও টিডিও অন করে না, না ও করে না আমি করি। যাই হোক, এখন না নিলে কি করবে ওর, এইটাই কথা। যাই হোক, এখন যাচ্ছি শালকিয়া, আর আজকে আসছে কে, নরেন্দ্র মোদী। যাই হোক, যার জন্য রাস্তাঘাট সব পুলিশ আর সব জায়গা বন্ধ করে দিয়েছে ব্যারিকেড দিয়ে। প্রচুর জ্যাম, কখন গিয়ে পৌঁছাবো কিছু জানি না, আর কখন বাড়ি ফিরবো তাও জানি না। এবার আগে যাই, গিয়ে দোকান খোলা পাবো কিনা তাও জানি না। চলো দেখি, 9টা পর্যন্ত, 7:18 ওইখানেই মানিকতলা ক্রস করছি। ঢোকানো যাচ্ছে না, এখন গাড়ি এই জায়গায় পার্ক করে যাচ্ছি। এখন আমরা কোথায় নিয়ে এসেছে আমাকে, হাওড়া শালকিয়ায় একটা ভিতরে একটা দোকানে, সেই দোতলার উপরে দোকান, যেখানে মানে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ। লিফটের ব্যবস্থা নেই, লিফটের সিঁড়ি এইটা, এই হলো লিফট। আর চারিদিক অন্ধকার, গুটগুট করছে। শুধু আমি বলি ওর সঙ্গে তাল দিয়ে বেড়াই। অবস্থা আমার ছেলের, ওপার থেকে এপারে চলে এসেছি। এখন আমরা লিলুয়া, যাই হোক এই পারে এসে ওর জামা কাপড় মানে মার্কেটিং করতে হবে। একটা কিছু নিল না, একটা কিছু ওর নাকি পছন্দ হলো না, ওর সাথে আমার আর বেরানো হবে না। এবার ও ওর মতন করে ঘুরবে। স্বামী বিবেকানন্দ বাস স্টপ যাচ্ছে। কি অবস্থা রে আমাদের, এর নাম আমাদের ঘোরা। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বেরিয়েছি, কিছু কিনতে বেরোই না। আর প্রচুর জোরে খিদে পেয়েছে, খাবো দাবো, বাড়ি চলে যাব। আচ্ছা চল, 10:14, এখন 9টার সময় তো লরি ছেড়ে দিয়েছে, যার জন্য কি জ্যামে পড়েছিলাম। এখন আমাদেরকে কি বলে, এটা সাইডে রাস্তা হয়ে চলে এসেছি, আর ওই সাইডে লরি চলে গেছে। আমার কথা সব আটকে যাচ্ছে লরি দেখে দেখেই, জ্যাম থেকে। তো 22 ডিসেম্বরে আমাদের রেস্টুরেন্টের বার্থডে, সেই জন্য আপনার যে কোনো ডিশের সাথে একটা ডিশ ফ্রি থাকবে। আমি আর ছেড়ে এসেছিলাম এই পাঞ্জাব রেস্টুরেন্টে খেতে, আর এইটাই ফার্স্ট টাইম। আর খাবার দাবার খুবই ভালো ছিল। যাই হোক, অনেক ফটোশ্যুট হয়ে গেছে, এখন যাচ্ছি, যা হবে বাড়ি গিয়ে। খেয়াঘরের অবস্থা সত্যি খেয়াঘরের মতনই, কি অবস্থা হয়েছে, জল টল জমে ওখানে, খুব জোর বৃষ্টি হয়েছে। তাহলে